এই কাঠফাটা রোদে যদি এমন একটা দৃশ্য দেখা যায় তখন কেমন লাগে বলেন। নমস্কার, সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। মেয়ে আমার রেডি হচ্ছে, কোচিংয়ে যাবে। তো এখন বাজে 6:30 বাজে, হ্যাঁ। তো আজকে তো মেয়ের কোচিংয়ে পরীক্ষা, তার জন্য আমি যাব না। বাবাকে বলেছি, সে নিয়ে যাবে। তো উনি রেডি হচ্ছেন, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। আমাকে তো আবার সিঁড়ির দরজা খুলতে হবে। তারপরে হচ্ছে সামনের গেট সব তালা মারা। এগুলো সব খুলতে হবে। মানে এটা একটা ঝামেলা। তো খাবার জল আসছে, খাবার জলটা ধরে রাখছি। কারণ আমি প্রতিদিন তো খাবার জল ধরি না। খাবার জল আমি ৩-৪ দিন পর পরই সবকিছু কলস, তারপরে পট এগুলো ধরে রাখি। তো আজকে আমার খাবার জল আর ভালোই মানে সুযোগ ছিল। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে তো একটু সময় করেই পূজা দিতে হয়। আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো বৃহস্পতিবারে একটু সময় করেই পুজো টুজো দিতে হয়, কারণ হচ্ছে বৃহস্পতিবারে ঘট বসাতে হয়, তারপরে আরও কত কিছু আছে, লক্ষ্মী মাকে সিঁদুর পরাতে হয়, অনেক কাজ থাকে বৃহস্পতিবার। তো মেয়েকে আজকে কোচিংয়ে আমি দেইনি, আমার মানে বাবাকে বলেছি, বাবা নিয়ে গেছে। তো আমি এবার 10টার সময় গিয়ে ওকে নিয়ে আসবো, কারণ ওর স্কুলে আবার পরীক্ষা, কোচিংয়ে পরীক্ষা চলছে। তো তখন যে ওকে নিয়ে আসবো। তো এই ফাঁকে পুজোটা করি যখন সুযোগ আছে। আর যদি স্কুল থাকে তো তার আগের দিন সব কিছু রেডি করি, কারণ হচ্ছে বৃহস্পতিবার হোক আর যাই হোক, স্কুল থাকতে তো সময় পাই না। এখন এই কয়েকদিন তো বেশ আরামে ছিলাম। আর হিন্দু পরিবারে প্রত্যেক জায়গায় এই বৃহস্পতিবারটা খুব স্পেশালভাবেই পালন করা হয়। তো ঠাকুরের জন্য জল নিচ্ছি, ঠাকুর সেবার জন্য। আমার এইটুক জলই একবেলা হয়ে যায়, লাগেও না। আজকে বৃহস্পতিবার, ঘটে একটু জল দিব। বৃহস্পতিবার তো আবার একটু ঘটে জল দেওয়া লাগে, তার জন্য একটু লাগবে। এমনি এর বেশি জল আমার আর লাগে না। তো ঠাকুর ঘরটা আগে মুছে নিয়ে তারপরেই ঠাকুর সেবা দিয়েছিলাম। তো মেয়েকে আনতে যাব এখন। মেয়ের পরীক্ষা প্রায় শেষ হয়ে আসতে 10টা বেজে গেছে প্রায়। আর হচ্ছে ছাতিটাও নিয়ে যাচ্ছি, যদিও রিক্সায় যাব, তবু ছাতি হচ্ছে এই গরমে না নিলেই নয়। আর হচ্ছে নতুন করে তো করোনা আবার দেখা দিয়েছে। মেয়েকে আমি মাস্ক পরিয়ে দিয়েছি। আমি আমার মাস্কটা জানি কোথায় রেখেছি। এই কয়দিন করোনা, 1-2-3 বছরের ভিতরে করোনার কেমন একটা প্রভাবটা কমে গেল না, তার জন্য মাস্ক কোথায় রেখেছিলাম ঠিক নেই। এখন মাস্কটা খুঁজবো, তারপরে হচ্ছে বের হব। কারণ এখন যে অবস্থা, এতে মাস্ক তো মাস্ট। তারপর হচ্ছে ওই আগের মতোই মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে, এইসবই মানতে হবে, কি আর করার আছে। কারণ টিকা তো আমরা সবই নিয়েছিলাম, তারপরও না কি করোনা হচ্ছে। আমার মনে হয় যতদিন আমরা বাঁচবো, এই করোনা মনে হয় আমাদের পিছু ছাড়বে না, এমন অবস্থা। তো রাস্তায় দেখেন কি পরিমাণে রোদ, মানে আমরা তো আরামেই যাই, আর অবস্থা কেমন দেখেন। তো বাড়ি থেকে চলে আসলাম মেয়েকে নিয়ে। কেনাকাটা করেছিলাম ছোটখাটো, তেমন কিছু একটা কিনিনি, ওই ঘরের দরকারি যেটা দরকার ছিল তেমন কিছু। ও একটা কন্ট্রোল কিনেছি, একটু মেকআপের জন্য লাগে। আর একটা ফেস ওয়াশ কিনেছি, মামা আর্থ। এখন নাকি এটা ভালো চলে। আমি এর আগে অন্যগুলো দিয়েছি, এটা কখনো দেইনি। এটা এখন এবার দিয়ে দেখি কেমন লাগে।
আর একটা ময়শ্চারাইজার নিলাম। ময়শ্চারাইজার আমার একটা বাসায় আছে, তবুও আর একটা ছোটো নিয়ে নিলাম কাভার দেওয়ার জন্য। তো আমি প্রতিবার এক টাইপের ময়শ্চারাইজার ব্যবহার করি না, এক এক সময় এক এক রকম। যেমন গতবার কিউট ব্যবহার করেছিলাম, এবার আবার একটু পন্ডস নিয়ে এসেছি। তো এর থেকে বড়োটা দোকানে পাইনি, যে দোকান থেকে আমি কেনাকাটা করি ওর কাছে ময়শ্চারাইজার এতটুকুই ছিল। আর কারণ কি, ময়শ্চারাইজার আসলে সবাই ব্যবহার কিন্তু করে না। শীতের সময় যেমন সবাই ময়শ্চারাইজার ব্যবহার করে, এই গরমের সময় অনেকেই জানে না যে আমাদের অন্য ক্রিমের থেকে ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত, তাহলে আমাদের মানে স্কিনটা ময়শ্চার থাকে। তো সেইটা অনেকে বুঝে না। তো এই ময়শ্চারাইজার গরমে এত ভালো মানে চলে না, যেটা চলে তো এর জন্য ছোটোটা মানে নিয়ে এসেছি। তো বিকেলবেলা একটু বাসার পাশে খাল, এটাই আর কি আমাদের একটা খাল, তো ওখানে গিয়েছিলাম। মেয়ে বলছিল যে মানে বাবার বাসায় গিয়েছিলাম, ওখান থেকেই বাসায় ফিরছিলাম আর কি তখন। তো মেয়ে বলছিল যে মা একটু চলো ওখানে যাই, এতটা সুন্দর। মানে এখানে তো আমাদের আবার সবজির মানে নৌকাগুলো আসে, মানে গ্রাম থেকে সবজির নৌকা আসে। আজকে এখনো আসেনি। তো এটা শুক্রবার শনিবার একটু বেশি আসে। তো মেয়ে বলল যে মা চলো ওখান থেকে একটু ঘুরে আসি। আর নদী, এটা তো খাল, এটা নদী না। জলগুলো দেখে মনে হচ্ছিল যে আমি একটু সাঁতার কাটি। আসলে কত বছর হয়েছে সাঁতার মানে কেটেছি তা মনে নেই। তো ওই যে ছোটবেলা থানার ভিতরে থাকতাম, প্রত্যেক থানার ভিতরে একটা করে মানে পুকুর থাকে। তো তখনও কখনো আমি সাঁতরাইনি। একেবারে পিচ্ছি যখন 3-4 এ পড়ি, তখন ওই যে বাবার সঙ্গে যেতাম ও পর্যন্ত। আমার ভাই ভীষণ দুষ্ট ছিল। ও যেত পুকুরে। কিন্তু আমি কখনো যাইনি। ওই দেখেন না, আমার মেয়ে ভয় পাচ্ছে, লাফ দিয়ে উঠে যাচ্ছে। সে সাঁতার জানে না। আমি কিন্তু সাঁতার জানি। তো তারপরে বড় হওয়ার পরে আমি কখনো আর এরকম পুকুরে সাঁতরাইনি বা খালে সাঁতরাইনি। তো আমার খুব ইচ্ছে করে যে এইরকম মানে জায়গায় আমি একটু সাঁতার কাটি। আসলে তো এখন আর সেই পরিস্থিতি নেই, কি আর করার। আ এখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণই আপনি থাকতে পারবেন। মানে মন ভরবে না। এত সুন্দর বাতাস ছিল আর এত সুন্দর পরিস্থিতি ছিল। যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্ত। সবাইকে নমস্কার।